আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠে দেখি মেঘ লাগিয়েছে আর এরপর বৃষ্টিও হচ্ছিল। তো আমি রুমে এসে আমার বেডটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। এরপর রান্নাঘরে গিয়ে দেখি আম্মু রান্নাঘরে রান্না করছে। আর আজকে রান্না করছে আম্মু চিকেন কোরমা, কারণ আমার ইম্মি আর খালামণি ঝাল খেতে পারে না। এর জন্য আম্মু ঝাল ছাড়াই রান্না করে নিয়ে যাচ্ছে। তো আর এগুলো কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হবে, কারণ আমার ভাসতে অনেক বেশি অসুস্থ। তো আম্মু সকাল সকাল এখানে বিভিন্ন রকমের রান্না বান্না করে ফেলেছে। এরপর আম্মুরা হসপিটালে চলে গেল আর আমি এখানে রুম ঝাড়ু দিচ্ছিলাম। আর রুম ঝাড়ু দিতে গিয়ে দেখি আম্মুর এখানে কানের দুল পড়ে রয়েছে আর আম্মুর খেয়ালও নেই, তাড়াহুড়া করে হসপিটালে গেছে। আম্মু সেভাবে খেয়ালই করেনি, পরে আম্মুর খেয়াল হয়েছে। তো এখানে আমি ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম। আর আজকের চিকেন কোরমাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছিলাম। এরপরে দেখি আম্মু আর খালামণি হসপিটাল থেকে চলে এসেছে। তো আসার পরে বাবুর জন্য ভাত ব্লেন্ডার করে এখানে চাল করে নিচ্ছিলাম, কারণ বাবু কোনো কিছুই খেতে যাচ্ছিল না, এই খাবারটা একটু খাচ্ছিল। এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। বিকেলে আবার আমার পাস্তা খেতে ইচ্ছা করছিল, এর জন্য পাস্তা নুডলস একসঙ্গে রান্না করব। আর এভাবে কিন্তু পাস্তা রান্না করলে অনেক বেশি মজাও লাগে। তো পাস্তা রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে পাস্তাটাও সুন্দরভাবে সিদ্ধ করে নিয়ে এখানে রান্না করা হয়ে গেছে। এরপর বসে বসে খাচ্ছিলাম। আর পাস্তা খেতে খেতে আমার ফ্রেন্ড আবার ফোন দিয়েছিল, তো তার সঙ্গে আবার গল্প করছিলাম। এরপরে রাত্রেবেলা আবার বড়ই খাচ্ছিলাম। আর এই বড়ইটা খেতে অনেক বেশি মিষ্টি ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।